কেমন মা, কেমন সন্তান। আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকাপ কদ্দুর আইয়ে, এটা তো আমরা বুঝি, কথা ঠিক নেই রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নেছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্যে ওই মেয়রে কইতে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো অমকের কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থরি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আরে ইব্রাহিমের নাম হালাই সরাই কয় কাফেররা। এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের পাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশান। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিটা আরো আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গা রুতে না এতে মেলে কিটা ইবির করে এতে জানে না হোলাইগেরা রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আরশ আজিমে। আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ। তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করিয়ে লেছে। যুবক আসহাবে কাহাফের 5জন 7জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জমানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কয় ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্টবেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনের ছোট কইও না, কথা ঠিক না? দেখছেন আজকে রাত 12টাতে ছোট বোনের রোল নম্বর 1 ওই বহরিছে হল আনে, বুড়িয়ারা তো কেবল হল আনে কি বুঝে? কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িয়ারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই আতে কিতা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দিয়ে ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে। বাপ হইলে প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত, সন্ত্রাস, বুঝলি? বা আরে ধরে মা, আরে ধরে মা, আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কোথাও লই যান না, আমি কোথাও চাইতাম, পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লই যা না। বাপে কিন্তু ওলারে চিনিয়ে আলেছে। মা কয় জামাই দেখো লও না হলা ঘরে, মা ফেলে লই যাও না। তোমার হলার যে মুখস কিতা কই বই, চাকরি যাইব বই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটুন না, বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে, ছোট্ট হলা এত বড়।
করল না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেবে, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা, খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর গারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না, এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরের। উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমরা দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট থেকে চলিয়ে এলেন, আবু ওমর আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস। কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানে যে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিট। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ে আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে দেশ চান্দা জাগাইয়ের দূর রোডের মধ্যে? কয়েছ 200 টাকা। তুই নি দেশ কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে। কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোগুলো চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের
রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালা তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে তিনো, হাতের গাড়ি তোর নম্বরে নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। মেয়ের অমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত। তো মাইয়ারও জিজ্ঞাইবেন, গর্ত করব মাইয়া, পালা করে বুঝাবেন, গড় করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইয়েন যদি রু হান্দাই যায় চলি যাইব। মোবাইল এমন বেয়াদ্দফের বেয়াদ্দফ, এত ইজ্ঞার রু হিজ্ঞের ভিতরে হান্দা করা দিছে। হ্যাঁ, দরজালের স্বাস্থ্য ভাই তো আপন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বই না ওই আর আফারে জিজ্ঞাই নি গো, মা তোল্লাই বিয়ে একখান ঠিক করছ, তুই গীতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত বালা, জি কলজা উড়ে গে দিয়ে দিবি, কলজা উড়ে যাবে তোর, কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোয়ান্তরে লই যাবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে রে সোহেল, তুই তো বাইরালে যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার মতামত নেবেন, বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে এক দলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5 আগস্ট কিতা কইছে কি বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বানালাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চাই দে খাইবেল্লাই পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে, এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে, এরি খাইবেল্লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগায় আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি স্যার দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কানবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত শেয়ানা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের উপজেলা মেয়রগিরিটা দিয়ে দিলাম, হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি ও গা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তো বই ও বান্ডলিজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না ফাঁস 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা, ইজ্ঞা ভোটে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই বই হ্যাঁ তারা ফাঁস ফেলবে, তোর সিটটা নিবে না।
জাঙ্গিরিয়া ভালো হয়েছে, কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কাঠ বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন এক কান বেচে 5,000 টাকা করি। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুন 10,000-এর উপরে খাইয়েছে মৃত্যু সনদ এক কান। হাসস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল এক কান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। তা আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্টের জবাবিটা কাল্লা দিছি, হইতো না এটাও কাল্লা দিছি। আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই। দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাঁড়িকে যদি ভালোবাসস বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইড গিয়া হোলা মাইয়া প্রতিটি দলে দলে কার দরকার 20 গা হোলা মাইয়া। আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গা মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের কে বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানে, শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইডের দরকার। যাইতে হইলো সাইর বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট, অজ্ঞ হইলে আরো বালা, না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না। শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইরায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরি বাঁচাই বেললাই এবার আইন করি। এটি ইহুদির টিয়া খাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে, কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে, কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়িয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নতে ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল ডাকা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা ফোলা দেখছি এর চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপ যেতে হাতে মার হাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে ওলারা কত আই লাভ ইউ কয় না, আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে দিন রে চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেদ। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এত চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল দে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট টেস্টের ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইল দে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে বসবো, তোমার মুখের দাড়িগুলো
ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল। তেরা জিকিড়ি জিকিড়ি চুল হ্যাঁ 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তুই চুল আইলে এলা ও মা হুজুর কাটলে দেখছি হুজুর কিছু কাতল হয়ে হাঁটে নি আয় তো তোকে আমি দেখছি তোকে লক্ষ্মীপুর জুমুরিতে চুল দি বেড়ারে টানি বাঁধি চেঁচা এ বাঁধন যাবে না ছেড়ে নিচে লেখা সানসিল্ক ওমা কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায় নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো কোকড়ানো হবে চুল মোটা তাজা হবে লম্বা হবে ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে এবার লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো বেড়া চলাইবো মগর চুল চলাইতো না ইতি সানসিল্কে সানসিল্কে তো ক তোমার মাথা কামিয়ে ফেলো কোন লাইও সম্ভব আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয় তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয় কত বহড়ি রয়েছে তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না হিতির মতো বউ আমার দরকার বউ সমানে আছে বেটা লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে অপেক্ষা কর মাইয়ার বাজারের দাম আরো কমবো এক কানা সবর কর ওই ইউক্রেন বেড়া নাই কানাডা বেড়া নাই বেড়া জয় বাংলায় গেছে ওই আফগানিস্তান বেড়া নাই রাষ্ট্রীয়ভাবে আইন করছে সাইর খান কয় খান আইয়ের দেশ পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয় আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন প্রিয় সাহেব স্বামী যদি আপনি করবেন এটা ফরজ এত যদি কয় দেন না তুমি উলম্ব আড়ো স্বামীর কাছে পর্দা করার দরকার নেই এর কাছে আপনি জেন্নে থাকতেন স্যার হে জেন্নে চাই এমনি আসবেন কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন ফরজ লা তাআতা লে মাসিয়াতিল খালিক লা তাআতা লে মাখলুকিন বে মাসি লে মাসিয়াতিল খালিক স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোন সৃষ্টির হুকুম মানা যাবে না প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে বলে না নো আমি পর্দা করবো তুমি আমার এরকম কোন স্বামী এরকম চায় না আছে কিছু বেয়াদব স্বামী বরেলই টিকটক করে কাল বাংলার কাফল ভিডিও বানায় প্রায় 50 লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া ঠিক কিনা তো করি লাভ কি বিয়ে তো ঠেকতো না আল্লাহ হেদায়েত করক তো করে আসসালামু আলাইকুম হুজুর আমার স্বামী রোজা থাকে না এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো দিলে কি আমার গুনাহ হবে এখন আমার করণীয় কি হাতে যেন রোজা থাকে না হেতে নিয়ে বাত এনে রান্ধি থইবে নই শেয়ারি রাখতে নতে হাতে কই নেব কি রে হাতে লই তুই খাক আন্নে বাড়ি দিয়ে না আর যদি আপনারা মারে কি তা করবেন আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না তুমি তার বিচার করো আপনি থাকবেন বুঝছেন আর হাতে বুঝাইয়েন হাতে অনলাইনে কুরিয়ার সার্ভিসে আর কাছে হাঁটা দিয়ে বুঝছেন নি আই হাতে সাই কিছু করতে পারিনি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধবো বুঝবে না এই সেই জমানা যুবক আসো তুমি আল্লাহর দিকে সাহাবায়ে কেরাম কেমন করে নবীর এত ভালোবাসছে ঘটনাটা কি তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো যাওয়াজনা জমামতাকাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো আল্লাহ গো যুবকেরা রে তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও যুবক রে লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে
মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন। আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছা রে আব্বা, আজকে বাজার খরচের পয়সা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙ্গরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা, আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাম, তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি? ভিডিও গ্রন্থ। আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামা বেড়ে? 10 তারিখে অক্টোবর যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। এক আচ্ছা দেন, জিয়ান দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তিতে পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারচার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে। ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম, মামা টাকা কত আইছে? মোবাইলে 88,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি, আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইটা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ, কাগজ একটা। ইয়েনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাচ্ছা, কিতা ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাইলে বিমানবন্দর, মা গো ইয়েনো ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতক্ষণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোনো সিলেন না, আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা গালি। আই কইলাম, ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my Biman gate? Departure gate, where? This way. Go there. Go. এমন আই গেলাম। এমনি দিকে তো আর সাই না, সাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুই যাইতো সাই, আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেটা, এই হাসতার আমলে বিয়ে করছো তো কিউ তোগর কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যেন না শুনে। কইব হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করি ফেলে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা ন, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে আনলো কেন? ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি ন। কাম করতে করতে দরকার মরে যাবো। কাজের লোক 3 গে রাখবো, ত হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? ত হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইব কিতা? তো কাজের মাই 1 গেরে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলের ভিতরে হাঁদায় এনে বইস, এটা বলে বিমান। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলায় 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাঁদাই কো, স্যার চিকেন বাফ। মানে কি আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম, ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি, ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে।
মুরকার রান খাইতে আসি, এবার বাড়ির মতো করি গো ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া না কিতা করি এর মহাশূন্যে বাদ খাইয়ের টিকিট কি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছি, তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে তো ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লেলে এমনি শুধু কেন্নে মাইয়া চাইবি, ওরে আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। সুয়ারি বাগানো, হ্যাঁ? তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দি কেন? টেয়া তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকে 8 দিক হয়, 2 জনে টিপছে আমার টিভি, প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আনার তো বহুত দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহ দোয়া করতে না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতি 3 ছেড়কে বল লাগে শুধু শরীরটা টিপবার লাই, মরার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়েছে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছাও, তার কবরকে নূরে মুনাওয়ার করো। নামাজে জামি সাহেব, আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইসমাইল হানি আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হানজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ায় না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ, বাংলা,
এটা তাফসির কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়। এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙের রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছেন। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো পথ বাড়ি যাবে। এই 1500 বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয়ায়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাসাসাত দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকলার লাভ, আফসারির লাভ, তবু কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ এক মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফিমুল কোরআন, কত টাকা, অন্ত অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি। অজ্ঞা দেয় ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কইর কিনলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসান জয় বাংলা হইবার কইর আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই উম্মা এটা চাক্কু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্যে অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ এটি ডালি দেয় হুদা, যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার অমুক হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করি চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে আসবে না? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা কথা। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি। হুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাইব, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাইব। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলে মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছো কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে গেল। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না,
তারপরে হাতের কমিশনার ছিল অলিদ ইবনে মুগিরা, অলিদ ইবনে আরমজাদা সহগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন, নবী কখনো মিশা কথা কয় না। সেই নবীর হাদিস ওই এক বোতল খাওয়াই দিলে আর কোন ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোত শ্রেণী গোসল করাইব, গোসল করো সালসার পাওয়ার কমাও। এই শরীরতে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভটিজিং করস, তিনগে হুন্ডার মেয়েদি বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মায়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ান দি, আর লগের কাকো রূপ সাগরে ঝলকে মারিয়া ফিসের গা এতাগো দনকার হিডের মেয়েদের থাবর ডি কয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনকা কোরাস ধরে প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাইব, সেই সীমান্ত সহ উত্তপ্ত, কোরআনের কাজ করো। বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়া সাইরা নেব, সাইরা ওলার গোষ্ঠী মরে যাইব গই জেহাদে বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, জীবন শহীদ হয়ে গেছে, এরা তো জান্নাতের হুর লই আনন্দ করবো। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারের আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি এলার, কমা অবস্থা তো পালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞারে দরের বেগ করে ফিজ করি কাড়িয়ে এলাম। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? কনাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হইলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতি আছে, কইরা আব্বা গরুটারে জব করি ফিজ করলে গরু আর কইতে পারেনি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে উতরি বিদায় কইরা আব্বা আর কত আছে? আব্বারে ধরি ধরি চায়, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে মা অজ্ঞা চুমা দি, আর মা অন আরো চুমা দে, আর মারে আয়ো মারে আগে কলো লইতে ইতাম, অন হারি না আড্ডি ব্যথা। কইলাম মা কত কলো লই না আনলে রে, কইরে বাজি তুই দুঃখ হইবি তো আর হুতেরা সহায় তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি ধর, আয় তখন আয়ও বুড়ো হয়েছে ইয়ের, আয় হারি রে দে মারে কত কলো লই।
কবা আজি ইচ্ছে খরচ কত কোল আনে আরে লইছেন আমি কদুর কোল লই না আর দি বেতাল্লায় হারি না বেড়া ও ব্যায়াম করতে হারি না দিন কদুর যে খেলাইম হিডাও হারি না ব্যায়াম করিম হারি না কদুর হিসাব করিম গাড়িতে নামে হিয়নো ভিডিও করে কদুর বিষ খাইম তাও হারি না এই আল্লাহ গামছা বাঁধি কদুর বাজার করিম শখ করি হারি না হায় 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 রে এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও লেখা হারিস আয় হায় রে মাবুদ ফার্মে কত হিসাব করি ব্যাগ গাড়ি তো ধরে মানুষ দেখলে আমি ডরাই আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায় আচ্ছা হিসাবের গাড়ি আহারে বিপদ কত হিসাবও করতে না তো বললে আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাইছে মনে তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে রিয়েন না আচ্ছা হন আসত্তি তো এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা হাতের ময়দানে যায় 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বড়ি আয় তোর গাটা কদর গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করিয়ে এলেছে এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরি এনে সৈন্যরা করে লই আনছি হাজ্জাজ আমি তো চোখে দেখি না তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উফাতি আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় সওর পর্বতের আমি সেই আসমা বিনতে আবু বকর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাঠ্য স্বামী আমি ফেডিকোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে ফেডিকোড বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধি দিছি তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর তার দুনিয়া নষ্ট করছো আর আমার ছেলে তোমার দুনিয়া আখিরাত সব নষ্ট করছে তুমি বরবাদ বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে লইতাম কর কেমন মা কেমন সন্তান আজকে এমন মায়ের